এদিকে হচ্ছে সদরপুরে যায়, আর এদিকে হচ্ছে ফরিদপুর থেকে আসে। এটা হচ্ছে ফরিদপুর এবং সদরপুরের মেন রাস্তা। এটা হচ্ছে ফরিদপুর হর্টিকালচার সেন্টার, ভাজনডাঙ্গা। এটা মূল ফটক। এরকম ভিডিও এর আগে করা হয়নি। আমাদের স্যার বললেন যে একটু ভিডিও টিডিও করে ফেসবুকে ছেড়ে দিও, যাতে প্রচারণা হবে, সেই জন্যই করা। একটু প্রথমে ঢুকে এই যে আমাদের পুরাতন বিল্ডিং, অফিস ভবন, এখানে আমরা বসি। এই যে পাশে আমরা বসি। তারপরে ঢুকেই বাম পাশে সুন্দর এই যে দেশি গোলাপের বাগান আছে এখানে। দেশি গোলাপের বাগান। এই পাশে এগুলো নতুন করা হয়েছে, আমরা নতুন করছি। সুন্দর, অনেক সুন্দর। ফুল দিয়ে কোথাও সাজালেই ভালো লাগে। এই যে এখানে হচ্ছে আমাদের বছরব্যাপী আর কি, সারা বছরই মানে কোনো না কোনো ফুল থাকে। শীতকালে গাঁদা ফুল আছে 3 কালারের, সিলভিয়া আছে, ক্যালেন্ডোলা আছে, ডায়ান্থাস আছে, এগুলো আছে। এর সামনে এই যে অফিসটা, এটা হচ্ছে আমাদের মেইন অফিস। স্যার এখানেই বসেন। এটা হচ্ছে বীজতলা। শেডের নিচে যে বীজ চারা উৎপাদন করা হয় সেটা এটা। এগুলো হচ্ছে পেয়ারার চারা। এটা হচ্ছে বাতাবি লেবু। ওই যে বাতাবি লেবু চারা আপাতত শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তো এই যে বেগুনের চারা, আপাতত বেগুনের চারা আছে। এখানে আছে হচ্ছে কদবেলের চারা। ওই পাশে আছে কিছু মরিচ চারা, শেষ হয়ে গেছে বেশিরভাগই। এই পাশ দিয়ে হচ্ছে নার্সারি, বিভিন্ন ধরনের চারা কলম টলম এখানে আর কি বিক্রির জন্য রাখা হয়েছে। এই চারাগুলো বড় হয়ে গেছে, রঙিন ফুলকপির চারা ছিল। এখানে ছিল টমেটো, বাঁধাকপি, ফুলকপি, তারপর হচ্ছে মরিচ, এগুলোর চারা ছিল, বিক্রি হয়ে গেছে। আপাতত পরিষ্কার করা হয়েছে, আবারও বীজ ফেলবো। আপনারা যদি কেউ বিভিন্ন ধরনের সবজির চারা, যে ড্রাগনের মাতৃ বাগান কিনতে চান, তারপরে যে ড্রাগনের কাটিং, সমস্ত যাবতীয় ফল মানে যেগুলো আছে অ্যাজ ইউজুয়াল আমাদের দেশে যেগুলো উৎপাদন করা হয়, সমস্ত কিছুই আপাতত আর কি আমাদের এখানে আছে। দামে কম এবং সঠিক যে জাত সেটা মানে দিতে পারবো, এটাই আর কি আমাদের উদ্দেশ্য। সঠিক জাতটা আর কি কৃষকের কাছে পৌঁছে দেয়া। এই যে দেখেন এই ফুলটা, সবাই বিকালবেলা ঘুরতে আসে এখানে, দেখে, খুব ভালো লাগে। ফুল দেখতে আসলে খুব ভালো লাগে। সুন্দর। এই যে সিলভিয়া। কি দারুণ, ঝাউ গাছের পাশে ক্যালেন্ডুলা ফুল। ইস কি সুন্দর। এই যে আমাদের আসল সুন্দর জায়গা, এটা হচ্ছে বাসরলতা। একদম বাসরলতা, বাসর ঘর যেমন সাজানো হয় সেমন এই বাসরলতা ঝুলে ঝুলে আছে, খুব সুন্দর লাগে। এই যে দূর থেকে দেখাই, এটা হচ্ছে আমাদের মূল অফিস আর কি। এটা হচ্ছে মালি শেড। এই যে লিচুর মাতৃবাগান, এই পাশে চায়না 3 লিচু, মুজাফরি, তারপর বোম্বাই লিচু, এগুলোর মাতৃবাগান। এখান থেকে সায়ন নিয়ে কাটিং করা হয় চারা উৎপাদনের জন্য। এটা হচ্ছে আসল নার্সারি, আমাদের পুরাতন যে নার্সারি, মানে যেখানে আর কি চারা আমরা বিক্রির জন্য রাখা হয় আর কি। এটা হচ্ছে মূল। এটা এরকম আরও 2টা করা হয়েছে, নতুন 2টা করছি। এই যে আর একটা, এটা নতুন করা। ওই যে পাশে দেখা যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে
নারিকেলের চারা, দেশি নারিকেলের চারা সবই বিক্রি করি 180 টাকা পিস। এটা হচ্ছে আমের, মানে আমের চারা রাখা হয়, আমের মূলত ওইটা হলো আমের চারার আর কি নার্সারি। এখানে আছে হচ্ছে প্রায় 14-15 আইটেমের আপনার আমের চারা। যদি কারো লাগে আসবেন, হ্যাঁ, বাজনডাঙ্গা হর্টিকালচার সেন্টার। এটা হচ্ছে সবেদার চারা, সবেদার কলম আর কি, চারা না। এই যে সবেদার মাতৃবাগান, এগুলার সাউন্ড এত ভালো, এই সবেদা অনেক মিষ্টি, একদম মানে ক্রিকেট বল এটার জাত, একদম ওই যে ক্রিকেট খেলে যে বল, ওই বলের মতো বড় বড়, আর অনেক স্বাদ, অনেক মিষ্টি। এই যে ভিয়েতনামি নারিকেলের বাগান, ভালো আই ধরে না, আমরা ওরকম অত ফল এ পর্যন্ত পাইনি। আমরা দেশি নারকেলের চারা লাগানোর পরামর্শই আমরা দিই মূলত। এই যে যাচ্ছি, এগুলো হচ্ছে আমের রুট স্টক, মানে আমের চারা যেটার সাথে কলম করা হবে, এগুলো আর কি, এগুলোর সাথেই পরে হচ্ছে কলম করা হয়। আমরা একদম পেছনে চলে আসছি, এগুলো সব রুট স্টক, আমের রুট স্টক। ওই যে এটা সরিষার ক্ষেত, এই সরিষা উঠানোর পর এখানেও আমের রুট স্টক দেওয়া হবে। এই যে এটা আর একটা জিনিস, এটা দেখানোর জন্য এত দূর আসছি। এটা হচ্ছে কালিকাপুর মডেল অনুসরণ করে এটা সবজির বাগান প্রদর্শন করা আমাদের উদ্দেশ্য। ওই যে ট্যাগ লেখা আছে। এটারও সবজি শেষ হয়ে গেছিলো, আবার নতুন করে বোনা হয়েছে। এই যে কিছু গজাইছে, দেখি তো এটা কি দিছিলাম, এটা সম্ভবত পালং, সরি কলমি শাক মনে হয়, এটা গজাইছে, এটা না, এইটা কলমি, এটা কি দিছিলাম ভুলে গেছি, মনে নেই। যে এরকম একটা সবজির বাগান যদি আমাদের বাড়িতে থাকে, সর্বোচ্চ 1.5-2 শতাংশ জায়গা হলেই হয়, 5টা বেড করে 5 ধরনের সবজি দিলেই বাস আমাদের সারা বছরের যে সবজির চাহিদা আমরা নিজেদেরটা নিজেরাই পূরণ করতে পারবো। এই যে লাউ, লাউয়ের নতুন প্রযুক্তি, এই যে নতুন না যদিও, এগুলো মাছি পোকা আক্রমণ, এই যে যেগুলো করা নাই, এগুলো কিন্তু মাছি পোকা নষ্ট করে ফেলছে, আর যেগুলো ব্যাগিং করে সেগুলো কিন্তু আর নষ্ট করতে পারে না, অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে। ওই যে পাশে আরও আছে। যদি কারো এরকম লাউয়ের জাংলা থাকে, লাউতে এরকম ব্যাগিং করে দিবেন, দেখবেন যে মাছি পোকার, লাউয়ের প্রধান শত্রু, ওটা আর নষ্ট করতে পারবে না। তো এই ছিল, আপনাদের সবাইকে দাওয়াত রইল আমাদের হর্টিকালচার সেন্টার বাজনডাঙ্গা, আসবেন বেড়াতে ঘুরতে। এবং যদি কারো চারা লাগে, বীজ লাগে, কলম লাগে, সরি বীজ না, চারা কলম আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।